إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা জানি হজের অধিকাংশ বিধানাবলী বাইতুল্লাহকে কেন্দ্র করে সম্পন্ন হয়ে থাকে, তওয়াফ বাইতুল্লাহকে কেন্দ্র করে হয়ে থাকে। আর পুরা বিশ্বের প্রান্ত থেকে মুসলমানরা ছুটে যায় বাইতুল্লাহ তওয়াফের জন্য, বাইতুল্লাহকে এক নজর দেখার জন্য। দূর থেকে আমরা বাইতুল্লাহ সম্পর্কে শুনি, বাইতুল্লাহর ছবি দেখি, বাইতুল্লাহর ইতিহাস শুনি, বাইতুল্লাহর মর্যাদা, মাহাত্ম্য, বাইতুল্লাহর বরত্ব, ফজিলত, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা শুনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছেন, যিনি এই বাইতুল্লাহ পর্যন্ত যেতে পেরেছেন, পৌঁছাতে পেরেছেন, বাইতুল্লাহকে সচক্ষে দেখতে পেরেছেন, তিনি একমাত্র বলতে পারবেন যে বাইতুল্লাহ দেখার তৃপ্তি, বাইতুল্লাহ দেখার আগ্রহ, আবেগ, সেটা ওখানে গেলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মধ্যে মুসলিম জাতির জন্য একটি আকর্ষণ রেখেছেন, মুসলিম জাতির একটি টান এই ঘরের সাথে রয়েছে। কেন? তার কারণ আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের ইতিহাস, ঐতিহ্যের সাথে এই বাইতুল্লাহর সম্পর্ক রয়েছে। আমরা জানি মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে আসতে হবে, তোমরা ফিরে আসবে, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে মাটিতেই। এই কারণে মানুষ মারা গেলে কোথায় কবর দেওয়া হয়? মাটির নিচে কবর দেওয়া হয়, তাকে মাটির মধ্যেই রেখে দেওয়া হয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ বলেন আবার এই মাটি থেকেই তোমাকে আরেকবার কি করা হবে? উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম বানু আদম, তোমরা সকলেই হচ্ছে আদমের সন্তান। তোমরা সকলেই কার সন্তান? আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আদমকে সৃষ্টি করা হয়েছে কোথা থেকে? মাটি থেকে। তার মানে আমাদের সৃষ্টিটাও মাটি থেকেই হয়েছে। এবার আসেন বাইতুল্লাহর ইতিহাস আমরা একটু দেখি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে পুরা দুনিয়াতে পানি ছিল, শুধুই পানি ছিল, আর কিছুই ছিল না। গোটা পৃথিবী অথই পানি ক্ষয় করত সমুদ্রের মতো। আমরা সমুদ্রের মাঝখানে গেলে যেমন ডানে বামে সামনে পিছনে আর কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। পৃথিবী সৃষ্টির আগে পৃথিবীটা এমনই ছিল, চতুর্দিকে শুধু পানি ছিল, পানি ছাড়া অন্য কিছু দেখাই যেত না। মাঝখানে একটা জায়গা একটু উঁচা ছিল, টিলার মতো উঁচা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তো ওই টিলা জায়গাটা একটু নিচু করে দিলেন। নিচু করে দেওয়ার পরে স্বাভাবিকভাবেই পানির স্রোত কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। যখন ওই জায়গাটা নিচু করে দেওয়া হলো, চতুর্দিক থেকে পানি এসে ওখানে নামতে লাগলো। তো নিচু জায়গায় যখনই পানি নামে, তখন চতুর্দিক থেকে একসাথে পানি নামলে পানির মধ্যে সংঘর্ষ হয় না? বাড়ি খায়, বাড়ি খেয়ে সেখানে এক ধরনের ফেনার উৎপাদন হয়। যখন চতুর্দিক থেকে পানি এসে এই জায়গাটায় বারবার সংঘর্ষ হলো, বাড়ি খেলো, সেখান থেকে আস্তে আস্তে এক জাতীয় ফেনা তৈরি হলো। এই ফেনা থেকে সর্বপ্রথম মাটির সূচনা বা জমিনের সূচনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এক বিগত বা এক ইট পরিমাণ জায়গাকে মাটিতে কি করলেন? রূপান্তর করলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা দুহিয়াতিল আরদ, এরপরে সেখান থেকে পুরা পৃথিবীতে মাটিকে কি করা হলো? সম্প্রসারণ করা হলো। সেখান থেকে পুরা পৃথিবীকে বিস্তীর্ণ করা হলো। তো ওই যে যেখানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সৃষ্টি করলেন বা স্থাপনার অস্তিত্ব দিলেন, ঠিক সেই জায়গাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ কাবাকে কি করলেন? স্থাপন করলেন।
যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিন যে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টির সূচনা যেখান থেকে হয়েছে, বাইতুল্লাহ এখন সেখানেই দাঁড়িয়ে আছে, এখানেই বাইতুল্লাহর সূচনা হয়েছে। তার মানে জমিনের সূচনা যেখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইবাদতের জন্য ঘর নির্মাণ করলেন ঠিক সেখানে, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর নির্মাণ করলেন। তাহলে এবার আসুন, জমিন যেখান থেকে সূচনা হয়েছে সেখানেই আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোথা থেকে সৃষ্টি করলেন? মাটি থেকে সৃষ্টি করলেন। তাহলে জমিনের ইতিহাস যেখানে গিয়ে মিলে, আমাদের সৃষ্টির ইতিহাসও কোথায় গিয়ে মিলে? সেখানে গিয়েই মিলে। সুতরাং এটা মানুষ হিসাবে, মুসলমান অনেক পরের কথা, শুধু মানুষ হিসাবে সৃষ্টিগত একটা টান বাইতুল্লাহর প্রতি সমস্ত মানুষের রয়েছে। এই কারণেই তো কুরাইশরা শিরিক করতো ঠিকই, আল্লাহ পাককে এক মানতো না ঠিকই, আল্লাহ পাকের সঙ্গে অন্যান্য দেব দেবীদেরকে শরীক করত, কিন্তু এরপরও বাইতুল্লাহর হেফাজত তারা করত। বাইতুল্লাহর কি করত? হেফাজত করত। আব্রাহার ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা দেখেন নাই? ঘটনাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছরেরই ঘটনা। হাদিসের মধ্যে বিস্তারিত ঘটনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য করে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ পাক বাইতুল্লাহকে সর্বপ্রথম ঘর হিসাবে ঘোষণা দিলেন, শুধু এতটুকুই নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে হেফাজত করবেন। পৃথিবীর কোন কড়া শক্তি এই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এমনকি সর্বশেষ সমস্ত পুরা গোটা পৃথিবীর উপরে যার নিয়ন্ত্রণ থাকবে, যাকে দাজ্জাল হিসাবে আমরা চিনি, সেই দাজ্জাল গোটা পৃথিবী চষে বেড়াবে, কিন্তু এই বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে না, সেখানে সে পৌঁছতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারামাইনের প্রত্যেকটা প্রবেশদ্বারে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেবেন পাহারাদার হিসাবে। সে কোনো পথ দিয়েই এই কাবা পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্যে যাবে ঠিক, কিন্তু কোনো পথ দিয়েই পৌঁছাতে পারবে না। এটা আল্লাহ পাক হেফাজত করবেন। এই কারণে এই আব্রাহা বা হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ পাক কোরআনে এনে গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। তৎকালীন সময়কার সবচাইতে বড় শক্তিধর পরাশক্তি যারা ছিল, তারাও তো চেষ্টা করেছে, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। ঘটনা ছিল, এই আব্রাহা ইয়ামানের বাদশা ছিল, যে কোনো ভাবে ইয়ামান কব্জা করেছে, ইয়ামানের শাসক নিযুক্ত হয়েছে সে। তো সে ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। সে সেখানে বিশাল আকৃতির একটা গির্জা নির্মাণ করলো। সে ইচ্ছা পোষণ করলো ইয়ামানের খ্রিস্ট ধর্ম অনুসারী যে সমস্ত মানুষ আছে, এরা ছাড়াও বাদ বাকি যে সমস্ত মুশরিক আছে, তারাও যেন এই বাইতুল্লাহকে হজ পালন করার জন্য যেতে না হয় বা না পারে। সে আইন জারি করে দিল, যেই গির্জা আমি নির্মাণ করতেছি, এটা নির্মাণ শেষ হওয়ার পরে ইয়ামানের কোন বাসিন্দা হজ পালনের উদ্দেশ্যে আর বাইতুল্লাহ যেতে পারবে না। বাইতুল্লাহ তওয়াফ করতে মনে চাইলে, বাইতুল্লাহ জিয়ারত করতে মনে চাইলে, সেখানে যেতে মনে চাইলে, কারণ যদি হজ পালন করতে মনে চায়, তাহলে সে এই গির্জা তওয়াফ করবে, এই গির্জাতে এসে সে কি করবে? হজ পালন করবে না। আউযুবিল্লাহ। তো যখন এই ঘটনা ঘটলো, যদিও তখনকার এই বাইতুল্লাহ তওয়াফকারী অধিকাংশরাই মুশরিক ছিল, যাদের কাছে হেফাজতের দায়িত্ব ছিল তারাও মুশরিক ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুশরিকরা সেই বাইতুল্লাহ তওয়াফ করত, হজ পালন করত। কিন্তু এরপরেও এই বাইতুল্লাহর প্রতি তাদের আলাদা একটা টান ছিল, আবেগ ছিল। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহর মাহাত্ম্য, এই বাইতুল্লাহর গুরুত্ব তাদেরকে বুঝিয়ে গিয়েছিলেন। যে শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছিল, সেটা তারা ধারণ করেছে। তো তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারলো না। আব্রাহার তৈরিকৃত সেই গির্জার ভিতরে গিয়ে রাতের অন্ধকারে কেউ একজন গিয়ে মলমূত্র ত্যাগ করে আসলো, পেশাব পায়খানা করে দিল। আরেক বর্ণনায় পাওয়া যায় কেউ গিয়ে আগুন ধরিয়ে দিল। হ্যাঁ, আজকাল অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি দেখা যায়? দুর্ঘটনা দেখা যায়। বিভিন্ন পীর সাহেবরা নিজেদের ওই দরবারের ভিতরে হুবহু কাবার স্ট্রাকচার তৈরি করে সেখানে মুরিদদেরকে কি করায়? তওয়াফ করায়, নিজেও তওয়াফ করে। এখন যদি এলাকাবাসী মুসলমান ক্ষুব্ধ হয়ে সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেয়, তাহলে আরেক বাঙ্গু সুশীল আছে, এরা আবার বলে বেড়ায় যে মুসলমানরা সেখানে গিয়ে মব সৃষ্টি করেছে। তো ওরা যে কাজ করছে, এই কাজ যদি সরকারের নজরে না পড়ে, প্রশাসনের নজরে না পড়ে, তো মুসলমানরা এটাকে আগুন জ্বালিয়ে ধ্বংস করবে না তো কি করবে? এই যে কিছুদিন আগে একটাকে পুড়িয়ে মেরেছে, এটা নিয়ে কত নানান কিচ্ছা কাহিনী শুরু হয়ে গেছে। তো সে যে কর্মকাণ্ডগুলো করেছে, এই কর্মকাণ্ডগুলো কোনোভাবে একটি সভ্য মুসলিম দেশের ভিতরে মেনে নেওয়া সম্ভব? ও কাজ করতেছে হিন্দুদের, কখনো কখনো খ্রিস্টান পাদ্রী সাজতেছে, কখনো কখনো বৌদ্ধ সাজতেছে, কখনো কখনো ইহুদি সাজতেছে, কখনো হিন্দু, কখনো মুসলমান পীর সেজে বসে আছে। তো ও যে মানুষের ইমাম ধ্বংস করতেছে, তো
তখন প্রশাসন কোথায় ছিল, তখন সুশীলরা কোথায় ছিল? যখন মুসলমানদের নজরে পড়ছে, মুসলমানরা ধর্ম অবমাননার জেরে সেখানে গিয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, গণধোলাই দিয়ে মেরে ফেলেছে। ওকে তো আরো আগে মেরে ফেলা দরকার ছিল, আরো আগে ওখানে আগুন দেওয়া দরকার ছিল, সেটা তো অনেক পরে দিয়েছে। এটাকে বাংলা সুশীলরা মব বলে এখন আবার চালানোর চেষ্টা করে। এরকম মব করা শুধু জায়েজ না, এরকম মব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এরকম মত করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত বেঈমান যারা মানুষের ঈমান হরণ করে, তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শরীয়ত দেয় নাই অধিকার। আপনার ঈমান সেটা সহ্য করার মতো কোনো অধিকার শরীয়ত দেয় নাই। যদি আপনি সহ্য করেন তাহলে বুঝতে হবে আপনার ঈমানে ভেজাল আছে, আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারেন নাই। ওই ঠিক এটা পূর্বের ইতিহাস। এই আব্রাহা যখন গির্জা তৈরি করেছিল, কিছু মুসলমান গিয়ে কি করে দিয়েছে? পেশাব পায়খানা করে দিয়েছে রাতের অন্ধকারে। আবার কিছু মুসলমান গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন যদিও ইচ্ছাকৃত ধরিয়েছে না, অনিচ্ছাকৃত ভাবে লেগে গিয়েছে, সেটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। যাই হোক, যখন এই ঘটনা ঘটেছে, এবার আব্রাহা তো তেলে বেগুনে জ্বলে গেছে। সে ধরেই নিয়েছে যেহেতু এটা ওই কুরাইশরা যে বাইতুল্লাহর হজ বা হজের ব্যবস্থাপনা করতো, তোয়াফের ব্যবস্থাপনা করতো, এটা ওই দলের মানুষ ছাড়া অন্য কেউ এটা করে নাই। এই কারণে সে কি করলো? বিশাল যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল। গোটা ইয়ামানের ভিতরে ঘোষণা করে দিল যে বাইতুল্লাহকে কি করা হবে? ধূলিসাৎ করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে, ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বিশাল এক সৈন্যবাহিনীর দল নিয়ে সে কি করলো? রওনা করলো। সে বাদশার কাছে যখন এটার অনুমতি চাইলো, বাদশা খুশি হয়ে তাকে একটা হাতি পর্যন্ত দিয়ে দিল, বিশাল দেহের অধিকারী, যে হাতির নামই ছিল মাহমুদ। মাহমুদ নামের হাতি তাকে কি করলো? উপহার দিল, যে এই হাতি দিয়ে তুমি কি করবে? দিয়ে বাইতুল্লাহর পিলারের সঙ্গে রশি বেঁধে হাতির গলায় লাগিয়ে দিবে, হাতি দিয়ে টান দিবে, যেন হাতি চলে গেলে টান খেয়ে পিলার গুলো ভেঙে যায়, উপর থেকে বাইতুল্লাহ ধসে মাটির সঙ্গে মিশে যায়। যেমন ইচ্ছা তেমন কাজ। রওনা হয়ে গেল হাতির বাহিনী নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাশা দেখছেন, সে কত দূর যেতে পারে, কি করতে পারে। কিন্তু অনেক আরব গোত্রর মুশরিকরা এটাকে সহ্য করতে পারলো না, তারা তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, কিন্তু কোনো কাজ হয় নাই। বিশাল বাহিনী, এর সাথে যুদ্ধ করে পারা সম্ভব? ঘটনা যখন মক্কায় পৌঁছে গেল, তখন তো বাইতুল্লাহর দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব ঘটনার বিবরণ যখন শুনলেন, তখন সে একদম নরম হয়ে গেলেন। সে হতবিহবল হয়ে গেল, কি করবো এখন? করার কি আছে? কিছুই করার নাই। হঠাৎ করে খবর পেল যেখানে তারা অবস্থান করেছে সেখানে আরবের মানুষদের উটগুলো চড়ানোর জন্য রাখা হয়েছিল, এই উটগুলো পর্যন্ত তারা জব্দ করে ফেলেছে। সেখানে এই আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। তা আব্দুল মুত্তালিবের কাছে একজন দূত প্রেরণ করলো আব্রাহা। দূত প্রেরণ করে জিজ্ঞাসা করলো যে আমরা তো বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি, তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ করার ইচ্ছা নাই, তোমরা এখানে বাধা বুধা দিতে আইসো না, তোমরা তোমাদের মতো থাকো। তো সে গেল, যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে আব্রাহার কাছে আসলো। কথোপকথন হলো। এক পর্যায়ে আব্রাহা বললো, আপনি কেন এসেছেন এখানে? বললো, আমি আমার উট নিতে এসেছি। তো আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে সিংহাসন থেকে নেমে নিচে বসেছিল। এই কথা শোনার পরে তার রাগ হয়ে গেল। আমি মনে করেছিলাম আপনি বড় কোনো প্রস্তাব নিয়ে এসেছেন, আপনি নিজের উটের জন্য এসেছেন, আপনাকে সম্মান দেওয়াই তো আমার উচিত হয় নাই। এরপরে বলতেছে যে আপনি নিজের চিন্তায় করলেন, শুধু এই যে বাইতুল্লাহ আমি ধ্বংস করবো, এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই? আব্দুল মুত্তালিব জবাব দিল, আমি উটের মালিক, উটের চিন্তা আমার, ওই ঘরের মালিক আমি না, বাইতুল্লাহর মালিক আমি না। বাইতুল্লাহর মালিক যিনি, এটা চিন্তা ওনার, উনি কিভাবে হেফাজত করবেন এটা উনি জানেন। আপনার সাথে যুদ্ধ করার সেই শক্তি সামর্থ্য আমার নাই। যখন আব্দুল মুত্তালিব এই ঘটনা শুনিয়ে দিল, 200 উট দিয়ে দিল, আব্দুল মুত্তালিব চলে গেল। এইবার হাতিগুলোকে নিয়ে প্রস্তুত হয়ে যখন রওনা দিচ্ছে, হাতি আর সামনের দিকে যায় না। হাতি আর কোথায় যায় না? সামনে যায় না, যেখানে আছে সেখানেই খুঁটি গেড়ে বসে পড়েছে। যতই চেষ্টা করলো হাতি আর কাবার অভিমুখে রওনাই দিচ্ছে না। তো চিন্তা করলো, এটা কি এদিকেই যাচ্ছে না কোনো সমস্যার কারণে, নাকি আসলেই হাতি দুর্বল হয়ে পড়েছে, পরীক্ষা করে দেখে। যখন আবার ইয়ামেনের দিকে রওনা দিল, ঠিকই হাতি উঠলো। আবার ডান দিকে যাচ্ছে, ঠিকই হাতি যাচ্ছে। বাম দিকে যায়, ঠিকই যায়, কিন্তু সামনের দিকে আর যায় না। সামনের দিকে যায় না, এখানে হাতি বসে পড়েছে। ঠিক হঠাৎ করে দেখে সাগরের পাড়ের দিক থেকে কালো মেঘের মতো কি যেন আসতেছে। তো কালো মেঘের মতো কি যেন আসতেছে, এগুলো হলো ছোট ছোট পাখি, কবুতরের চেয়ে ছোট আকৃতির এক ধরনের পাখির ঝাঁক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি আসহাবে ফিল অর্থাৎ এই হস্তি বাহিনীর অবস্থা দেখেন নাই? কি অবস্থা হয়েছিল তাদের? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন, নস্যাৎ করে দিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে দিলাম।
ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে চলে আসলো। শুধু কি পাখি একাই এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাখিগুলোর মধ্যে প্রত্যেকটা পাখি তাদের দুই পায়ে এবং তাদের ঠোঁটের মধ্যে 3টি করে মাটির কঙ্কর নিয়েছে। অর্থাৎ কাঁচা মাটিকে আগুনে পোড়ানোর পরে যে কঙ্কর তৈরি হয়, এরকম ছোট ছোট কঙ্কর প্রত্যেকটি পাখি 3টি করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন এই হস্তি বাহিনীর প্রত্যেকটা সৈন্যবাহিনী এবং প্রত্যেকটা বাহনের উপরে তোমরা এই পাথরকে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন পাথর নিক্ষেপ করা হলো ফাজআলাহুম কাআসফিন মাকুল, এই পাথরগুলো তাদের শরীরের মধ্যে পড়লো। কারণ মাথার উপরে পড়েছে, মাথার উপরে পড়ার সঙ্গে সঙ্গে এটা বুলেটের চেয়েও বিদ্যুৎ গতিতে মাথা ছিদ্র করে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। শরীরের যে স্থানে পড়েছে এদিক দিয়ে ঢুকেছে, ওদিক দিয়ে বের হয়ে মাটি ভেদ করে মাটির নিচে ঢুকে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাথরগুলো তাদের উপরে নিক্ষেপ করার দরুন ফাজআলাহুম কাআসফিন মাকুল, এরা সকলেই ভুসির মতো হয়ে গেল। ভুসিগুলোকে ধুনলে বা খাওয়ার জন্য প্রস্তুত করলে বা কোনো পোকামাকড় ধান খেয়ে যে ভুসি রেখে দেয়, এই ভুসিগুলোর মধ্যে যেমন এদিক থেকে ওদিক ছিদ্র থাকে, ভিতরে আর কিছুই থাকে না, এটা খোলা থাকে, পাতলা থাকে, শুধু চতুর্দিকে ছিদ্র আর ছিদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরগুলো নিক্ষেপ করলো পাখিদের মাধ্যমে। পাখিরা গিয়ে পাথর ছেড়ে দিল, প্রত্যেকটা সৈন্যবাহিনী ভুসির মতো হয়ে গেল। সবাই কিন্তু সে জায়গায় মারা যায় নাই, কেউ কেউ সেখান থেকে পলায়ন করার চেষ্টা করেছে, কিছু দূর গিয়ে মারা গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন এই আবরাহাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে উপস্থাপন করবেন। কিয়ামত পর্যন্ত যারাই বাইতুল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের কেমন পরিণাম হতে পারে, তাদের কেমন অবস্থা হতে পারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাতে চাইলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত কিছুটা বাড়িয়ে দিলেন। সে কষ্ট করে সেখান থেকে ইয়ামান পর্যন্ত গেল ঠিক, কিন্তু ইয়ামান পর্যন্ত যেতে যেতে তার শরীরের মধ্যে যে সমস্ত পাথরগুলো আঘাত করেছে, ওই সমস্ত পাথর যেখানে যেখানে আঘাত করেছে ওই অঙ্গ প্রত্যঙ্গ পাথরের বিষক্রিয়ায় পচন ধরেছে। ইয়ামান পৌঁছতে পৌঁছতে তার অঙ্গ প্রত্যঙ্গ পচে 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 ঝরে পড়েছে। শেষ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষিপ্ত হয়ে এসে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন এটা হচ্ছে আমার ঘর, কিয়ামত পর্যন্ত এই ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘরের গুরুত্ব, এই ঘরের মাহাত্ম্য, এই ঘরের ফজিলত আল্লাহ পাক বর্ণনা করছেন। ইন্না আউওয়ালা বাইতিন উবিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর সেটাই যেটা অবস্থিত, যেটাকে নির্মাণ করা হয়েছে বাক্কা নামক স্থানে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, যেটা মানুষদের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে বিবাক্কাতা, বাক্কা নামক স্থানে। বাক্কা এটা মক্কার আরেক নাম, মক্কার আরেক নাম বাক্কা। আল্লাহ পাক বলেন এই বাক্কা নামক স্থানে অর্থাৎ মক্কায় যে ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘর নির্মাণ করা হয়েছে লিন-নাস, মানুষদের ইবাদতের জন্য। এই ঘরকে কেন্দ্র করে মানুষরা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করবে, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিবে মানুষরা। এই জন্য এই ঘরকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই ঘরের বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, এই ঘরটা হচ্ছে বরকতময়। এই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ নির্মাণ করেছেন। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা বরকতময় এবং গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। এটাকে যে অনুসরণ করবে, এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ পাক যে শরীয়ত নাযিল করেছেন, যে কোরআন নাযিল করেছেন, যে নবীকে প্রেরণ করেছেন, যে ধর্ম প্রেরণ করেছেন, এই ঘরকে কেন্দ্র করে এটার অনুসরণ যে করবে সেই কি হয়ে যাবে? হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম,
এই ঘরের মধ্যে রয়েছে অনেক নিদর্শনাবলী, অনেক নিদর্শন রয়েছে। তার মধ্যে কিছু নিদর্শনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম, তার মধ্যে একটি মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, বুঝবেন এই মাকাম ইব্রাহিম এটা এই ঘরের নিদর্শন সমূহের মধ্যে একটি। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যাবে। শুধু ব্যক্তি নয়, যে কোনো পশু পাখি সেখানে প্রবেশ করলে কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। যারা হজে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই হেরাম শরীফের ভিতরে কোন ধরনের মশা মাছি মারা পর্যন্ত কি নেই? জায়েজ নেই। কত কবুতর সেখানে আসতেছে, যাচ্ছে, বসতেছে, তোয়াফ করতেছে, কত কিছু করতেছে, মানুষ কবুতর ধরতে পারে পর্যন্ত, কিন্তু কোন মানুষের জন্য এই অনুমতি নেই যে একটা কবুতর নিয়ে সুন্দর করে জবাই করে খাবে। এমনকি কোন ফাঁসির আসামি পর্যন্ত যদি হেরাম শরীফের মধ্যে প্রবেশ করে ফেলে, যতক্ষণ পর্যন্ত সে সেখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া যাবে না। শরীয়তের বিধান, তাকে যে কোনো কৌশলে সেখান থেকে বের করে নিতে হবে। যে কোনো কৌশলে সেখান থেকে বের করে তারপরে তাকে কি করতে পারবে? আবদ্ধ করতে পারবে বা তাকে শাস্তি দিতে পারবে। এর আগ পর্যন্ত মৃত্যুদণ্ডের আসামি পর্যন্ত সেখানে প্রবেশ করলে কি সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এতটাই নিরাপদ স্থান হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ বলেন ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষদের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঘরের জিয়ারত করা, এই ঘরের তোয়াফ করা, এই ঘরকে উদ্দেশ্য করে হজের উদ্দেশ্যে রওনা করা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছে। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম, প্রত্যেক সামর্থ্যবান নারী পুরুষ যতগুলো শর্ত পাওয়া যাওয়া দরকার, এই শর্তগুলো পাওয়া গেলে তার জন্য এই বাইতুল্লাহ তোয়াফের উদ্দেশ্যে যাওয়াটা ফরজ। এটা ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি স্তম্ভ। যদি ফরজ হওয়ার পরেও আপনি এই কাজ না করেন, আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিচ্ছেন ওয়ামান কাফারা, যে ব্যক্তি এটাকে অস্বীকার করলো, এটাকে ডিনাই করলো, এটা তার উপর ফরজ হয়েছে, সে গুরুত্ব দিল না, এই ফরজকে তোয়াক্কাই করলো না। আল্লাহ বলেন ওয়ামান কাফারা, তুমি এটাকে তোয়াক্কা করলা না, এটা পালন করলা না, যা মন চাই তা করোগা তুমি। ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক গোটা পৃথিবী থেকেই তো বেনিয়াজ, অমুখাপেক্ষী। তোমার একজনের হজ পালন না করার কারণে আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা হবে কার? ক্ষতি হয়ে যাবে তোমার। কেমন ক্ষতি হবে? তার একটি মাত্র নমুনা গত জুমাই হাদিসের মাধ্যমে শুনিয়েছিলাম। আল্লাহর হাবিব বলেন মাম্মালাকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি এই বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যাবতীয় সমস্ত উপায় উপকরণ পাথেয় তার সফরের সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, সে ইচ্ছা করলে হজ করতে যেতে পারে, তার উপর হজ ফরজ হয়েছে। আল্লাহর হাবিব বলেন এরপরেও ফালাম ইয়াহুজ্জা, সে হজ পালন করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, আল্লাহ পাকের কোনো দায়িত্ব নেই, আল্লাহ পাকের কোনো পরোয়া নেই, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে কি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক। তার মানে একজন মানুষ হজ ফরজ হওয়ার পরেও হজ পালন করলো না, তো সেই ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। একান্ত ইহুদি খ্রিস্টান হয়ে মারা না গেলেও এই মানুষটার মৃত্যু ইহুদি খ্রিস্টানের মৃত্যুর মতোই হবে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? নাউজুবিল্লাহ জোরে বলেন না। কত মানুষের তো হজ ফরজ আছে কিন্তু পালন করে না। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক অন্তত এই উসিলায় যদি আমাদেরকে হেফাজত করেন। আর হ্যাঁ, আপনি যদি হজ পালন করেন ফায়দা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ পালন করলো, যার উপর হজ ফরজ হয়েছে সে হজ পালন করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে সে কোনো ধরনের গর্হিত কাজ করলো না, কোনো ধরনের গুনাহের কাজে সে লিপ্ত হলো না, স্ত্রীর সঙ্গে স্ত্রী সুলভ কোনো কাজকর্মে সে লিপ্ত হলো না। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই মানুষটি হজ পালন করে ফিরে আসলে ঠিক তেমন হয়ে যাবে যেমন এই মুহূর্তে একটি নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে। একজন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে যেমন এই শিশুর আমলনামায় কিঞ্চিত পরিমাণ গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি কোন ধরনের গর্হিত কাজ, গুনাহের কাজ ছাড়া, কোন ধরনের অশ্লীল কাজ ছাড়া সে হজ পালন করে ফিরে আসে, সে নিজের ঘরে ফিরে আসলো এমন ভাবে যেমন মায়ের গর্ভ থেকে সে এই মাত্র জন্মগ্রহণ করলো। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ মাবরুর এমন একটা হজ যে হজ আপনি করেছেন আল্লাহ পাকের নিকটে কবুল হয়েছে। আপনি কিভাবে বুঝবেন? আপনার বুঝার উপায় হচ্ছে হজের মধ্যে
হজ নষ্ট হয় অথবা হজের সওয়াব কমে যায় এমন কোন কাজে আপনি লিপ্ত হলেন না। আল্লাহর হাবিব বলেন এরকম মাকবুল হজ, মাবরুর হজ যদি কেউ করে আসে, এই হজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি বিনিময় দিবেন, শুধুমাত্র একটি বিনিময়, আর সেটা হচ্ছে এই হজের বিনিময়ে সে সরাসরি জান্নাতে চলে যাবে, আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নেই। জান্নাতে সোজা চলে যেতে পারবেন যদি একটি কবুল হজ আপনি করতে পারেন। এছাড়া দুনিয়াবি লাভের শেষ নেই। দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বেশি টাকা পয়সা দরকার না? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি হজ পালন করলো এবং উমরা পালন করলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে এভাবেই বলেন যে তোমরা পরপর হজ আর উমরা পালন করো। কেন? তার কারণ হচ্ছে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, এই হজ আর উমরা মানুষের অভাব অনটনকেও দূর করে দেয়, মানুষের গুনাহ খাতাকেও কি করে দেয়? ধুয়ে মুছে ছাপ করে দেয়। বড়লোক হওয়ার একটা পদ্ধতি হচ্ছে শরীয়তসম্মতভাবে হজ করা। হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন, দেখবেন হজ করে আসার পরে আপনার টাকা পয়সার বরকত শুধু বাড়বেই, কমবে না। আজ পর্যন্ত আপনারা দেখেছেন কোন হাজী সাহেব হজ করে আসার পরে তার ধন সম্পদ কমে গেছে? কথা বলেন না কেন? দেখেছেন আজ পর্যন্ত কোন হাজী সাহেবের ধন সম্পদ কমে না। যারা সুযোগ পেলেই উমরা করে এদের ধন সম্পদ কমে না, আল্লাহ পাক ধন সম্পদ আরো বাড়িয়ে দেন। এই কারণে দুনিয়াবি উখরবি সমস্ত লাভ বা ফায়দা যদি আপনি অর্জন করতে চান, পাশাপাশি আপনি ঈমান হারা হয়ে মরা থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই হজ ফরজ হলে হজ পালন করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।